এরা কত বড় বেয়াদব, এরা কত বড় নির্লজ্জা। যেই সমস্ত পুরুষ এবং যেই সমস্ত নারী বিবাহ হয়ে যাওয়ার পরেও তারা পরকীয়া করে পর পুরুষের সাথে কথা বলে, এরা জেনার মতো বড় বড় গুনাহ করছে। বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। একটা ছেলে একটা মেয়ে অবিবাহিত অবস্থায় তারা যদি জেনা করে তাদের শাস্তি আলাদা রকমের, আর একটা বিবাহিত পুরুষ বিবাহিত নারী ওরা যদি বিবাহ করার পরেও জেনায় লিপ্ত হয়ে যায়, তাদের ব্যাপারে শরীয়ত কি বলেছে? তাদেরকে সরাসরি রজমাম বিল গায়ব, তাদেরকে পাথর ছুঁড়ে ছুঁড়ে নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হবে। কেন? আপনার বাড়িতে খাবার থাকা সত্ত্বেও আপনি অন্যের খাবার চুরি করেছেন। বলেন ঠিক কিনা? এই জন্য যারা বিবাহিত হওয়ার পরেও যারা পরকীয়া করেন সাবধান হয়ে যান। 14টা মহিলাকে বিবাহ করা হারাম। পবিত্র কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া আখওয়াতুকুম। এই আয়াত পড়ে দেখবেন 14টা মহিলার কথা বলা হয়েছে। 14 প্রকার মহিলাকে কোনো মুসলমান বিবাহ করতে পারবে না। তার মধ্য থেকে এটাও একটা, কারো বৈধ নারীকে বিবাহ করা হারাম। বৈধ নারী বলতে গেলে একটা লোক সে সংসার করছে, তার কাছ থেকে আপনি বউটা কেড়ে নিয়ে পালিয়ে গেলেন, এটাকে বলা হয় বৈধ নারীকে বিবাহ করা। এই জন্য আমরা এই সমস্ত ঝোট ঝামেলা, এই সমস্ত খোরাফাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। মোবাইল নিয়ে আরেকটা গজল শোনাবো, শুনবেন আপনারা? মোবাইল নিয়ে আরেকটা গজল শুনবেন। পকেটে যাই থাক পেটে ভাত নাই যাক, পকেটে যাই থাক পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া পলার চলে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম থাকে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, চোখের পাতায় ঘুম থাকে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরে ঘুম যে সোনার ভাঙে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। বেশক বেশক। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা আমার, যেটা আপনাদেরকে বলতেছিলাম, দান, মসজিদের দান কত বড় সওয়াবের কাজ। আপনারা আব্দুল্লাহ ইবনুল মুবারকের নাম শুনেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক হজের জন্য বাড়ি থেকে বের হচ্ছেন, কাপড় চোপড় বেডিং পত্র গুছিয়ে হজের জন্য যাবেন। এমন সময় তার একটি ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসলেন। আসার পরে বললেন, ওগো আমার আব্বা, ওগো আমার বাবা, আমি অমুকের বাড়িতে বেড়াতে গেলাম, আমি অমুকের বাড়িতে ঘুরতে গেলাম, ওরা আজকে গরুর মাংস রান্না করেছে, ওরা আজকে গরুর মাংস খাইতেছে, আমি এক টুকরা গরুর মাংস চাইলাম, কিন্তু ওরা আমাকে এক টুকরা গরুর মাংস খেতে দিল না, বরং আমাকে গালা ধাক্কা দিয়ে বের করে দিল। ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক ছোট্ট বাচ্চা তার হাত ধরে নিলেন, হাত ধরে চলে গেলেন ওই লোকটার বাড়িতে। যাওয়ার পরে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও বাড়িওয়ালা, তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হোক। এই সন্তানটা আমার, এই কি আজ তোমাদের বাড়িতে এসেছিল? বলছে, হ্যাঁ হ্যাঁ এসেছিল। তোমরা কি গরুর মাংস রান্না করেছো? বলছে, হ্যাঁ করেছি। আমার সন্তানটা কি চেয়েছিল? বলছে, হ্যাঁ চেয়েছিল। দিয়েছিলে? বলছে, না দেইনি। কেন দাওনি বলো? তোমরা এত পাষাণ পুরুষ, তোমরা এত নির্দয় যে একটা
বাচ্চা ছেলে তোমাদের কাছে মাংস চেয়েছে, কিন্তু তোমরা তাকে মাংস দাওনি, বরং বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ। এই কথাটা শোনার পর ওই লোকটা কান্না করতে লাগলেন, এত কান্না করতে লাগলেন, বাচ্চা ছেলের মতো টুকরে টুকরে কাঁদতে লাগলেন। কান্না করতে করতে বলতে লাগলেন, হুজুর, ওগো জনাব জগতের ইমাম, আমি গরিব মানুষ, পরের বাড়িতে কামলা দিয়ে খাই, অন্যের বাড়িতে জন্মজুরি দিয়ে খাই, যেটা জন্মজুরি দিয়ে টাকা উপার্জন করি ওই বাচ্চাদেরকে খাওয়াই। তবে আজকে কি হয়েছে, 3 দিন ধরে আমি কোনো কাজ খুঁজে পাইনি, 3 দিন ধরে আমাকে কেউ কাজের জন্য নেয়নি, আমি 3 দিন ধরে আমার সন্তানদেরকে কিছু খাওয়াইতে পারিনি। ওগো জগতের ইমাম, 3 দিন ধরে কিছু খাওয়াইতে পারলাম না। শেষ পর্যন্ত আজ সকাল বেলায় যখন কাজের জন্য বের হইতেছিলাম, আমার ছোট্ট মেয়েটা আমার কাছে আসলেন, আসার পরে বললেন, ওগো আব্বা, ওগো আমার বাবা জান, ওগো আমার পিতা জান, 3 দিন ধরে আমাদেরকে কিছু খাবার দিতে পারো নি গো বাবা। এই দেখো পেটটা একেবারে ঢুকে গেছে, দারুর সাথে লেগে গেছে। ওগো বাবা, আজকে যখন সন্ধ্যাবেলায় বাড়ি আসবে, আমার জন্য খাবার আনবে কিনা? ওগো জগতের ইমাম, আজ আমি চলে গেলাম সকালে কাজে, কাজ করার জন্য আমি পুরো এলাকা ঘুরলাম, কেউ আমাকে কাজের জন্য নিল না, কেউ আমাকে কাজের জন্য নিল না। কাজের জন্য না নেওয়ার পরে আমি হতাশ হয়ে যখন বাড়িতে ঘুরে আসতেছিলাম, আমি যখন না খেয়ে বাড়ি চলে আসতেছিলাম, আমার সেই ছোট্ট মেয়েটার কথাটা বারবার আমার হৃদয়ে নাড়া দিচ্ছিল। ছোট্ট মেয়েটার কথাটা বারবার আমার মনে পড়তেছিল। ওগো আব্বাজান, আমার জন্য খাবার আনবে কিনা, এটা আমার বারবার মনে পড়তেছিল। আমি যখন আসতেছিলাম, ঝড়ের মধ্যে তো খালি কিছু নাই, শেষ পর্যন্ত কি হলো, আমি আস্তে আস্তে দেখলাম রাস্তার ধারে একটা মরা গরু পড়ে আছে। বলুন না, বলুন না, আড়াই থাকবে। একটা মরা গরু পড়ে আছে। আমি কি করলাম, ওই মরা গরুটার মাংসটা আমি কিছুটা কেটে নিয়ে আসলাম। কেটে নিয়ে আসার পরে ওই মরা গরুর মাংস রান্না করে আজ আমার পরিবারকে খাওয়ালাম। আপনার ছেলেটা এসেছিল, আমার কাছে মাংস চেয়েছিল, কিন্তু আমি দেইনি। কেন? এই জন্য দেইনি যে আমরা গরিব মানুষ, আমাদের জন্য মরা গরুর মাংসটা খেলে আমরা আল্লাহকে বলতে পারবো, আল্লাহ খাবার পাইনি বলে মরা গরুর মাংস খেয়েছিলাম। কিন্তু আপনি তো ধনবান, আপনি তো হজের জন্য যাচ্ছেন, আপনি কি জবাব দিতেন? এই জন্য আপনার ছেলেটাকে মরা গরুর মাংসটা আমরা খেতে দেই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বাচ্চাটার হাত ধরে নিয়ে গেলেন বাড়িতে। বাড়ি নিয়ে যাওয়ার পরে স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী রে, তোমরা শোনো শোনো, যে টাকাটা হজ করার জন্য নিয়ে যাইতাম, ওই টাকাটা আমাকে তোমরা দাও। ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই টাকাটা হাতে নিলেন, নেওয়ার পরে ওই গরিব মানুষটাকে দান করে দিলেন, আর বললেন, যাও যাও, এই টাকাটা নিয়ে বাড়ি চলে যাও। বাড়ি যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হও। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত ফিরিয়ে দিতে হবে না। আব্দুল্লাহ ইবনুল মুবারক হজ করতে গেলেন না, উমরা হজের টাকা গরিব মানুষটাকে দান করে দিলেন। উমরা হজ করার পরে তার সঙ্গী সাথীরা যখন বাড়ি চলে আসলেন, বাড়ি চলে আসার পরে ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলছেন, হুজুর, আপনি হজ থেকে কবে আসলেন? আপনি উমরা সেরে কবে আসলেন?
ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছে, না, আমি তো এই বছর উমরা করতে যেতে পারিনি। কেন যাননি? বলছে এই ঘটনা। তার সাথীরা কোনো মতেই বিশ্বাস করে না, বলছে না আপনি হজে গেছেন, এই বলছে না আমি যাইনি। একজন বললেন, ওগো জগতের ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি যতই বলুন যে আমি যাইনি, এটা আমি বিশ্বাস করব না। কেন? বলছে আমি যখন কাবা শরীফ তাওয়াফ করতেছিলাম, কাবা শরীফ তাওয়াফ করার সময় আমি দেখে